বিশ্বকাপ 2026 রাউন্ড অফ 32 ফ্রান্স বনাম সুইডেন নকআউট লড়াইয়ে ফেভারিট লে বুলো চমক দেখাতে প্রস্তুত সুইডেন। ফিফা বিশ্বকাপ 2026 এর রাউন্ড অফ 32 তে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই দল ফ্রান্স ও সুইডেন। এটি একটি স্মরণীয় নকআউট ম্যাচ, জিতলেই শেষ হলো নিশ্চিত, আর হারলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ অভিযান। 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়ন এবং 2022 সালের রানার্স আপ ফ্রান্স এই ম্যাচে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই মাঠে নামছে। অন্যদিকে তুলনামূলকভাবে আন্ডারডগ সুইডেন টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন ঘটিয়ে মেটলাইফ স্টেডিয়ামে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। ম্যাচের পূর্বাভাস, কুক মেকারদের হিসেবে ফ্রান্স এই ম্যাচের স্পষ্ট ফেভারিট। গ্রুপ পর্বে তাদের দুর্দান্ত পারফরম্যান্সও সেই ধারণাকে আরো শক্তিশালী করেছে। ফ্রান্সের আক্রমণ ভাগ যেভাবে ধারাবাহিকভাবে গোল করছে তাতে তাদের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সুইডেন এই বিশ্বকাপে গোল করার সক্ষমতা দেখেছে, তাই দুই দলই গোল করতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গ্রুপ পর্বে ফ্রান্স ছিল দুর্দান্ত, তিনটি ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে তারা করেছে 10 গোল, বিপরীতে হজম করেছে মাত্র 2টি। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেমবেলে ইতিমধ্যে 4টি করে গোল করেছেন। তাদের সঙ্গে ব্রাডলি বারকোলা, মাইকেল ওলিসে ও মার্কেস থুরামের উপস্থিতি ফ্রান্সের আক্রমণ ভাগকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ইউনিটে পরিণত করেছে। অন্যদিকে সুইডেনের নকআউট ওঠার পথ ছিল অনেক বেশি কঠিন। তারা তিউনিসিয়াকে 5-1 গোলে হারালো, নেদারল্যান্ডের কাছে একই ব্যবধানে 5-1 গোলে হেরেছে এবং জাপানের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। এই ওঠানামা করা পারফরম্যান্স ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। নকআউট পর্বে স্কোয়াডের গভীরতা ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই দিক থেকে ফ্রান্স স্পষ্টভাবেই এগিয়ে, তাই দিদিয়ার দেশমের দল আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। মুখোমুখি পরিসংখ্যান, দুই দল এখন পর্যন্ত মোট 23 বার মুখোমুখি হয়েছে। সাম্প্রতিক ইতিহাসে স্পষ্ট আধিপত্য ফ্রান্সের। শেষ 5 বারের 4টিতে জয় পেয়েছে ফ্রান্স। সুইডেন একমাত্র জয়টি আসে 2017 সালের বিশ্বকাপ বাছাই পর্বে। দলীয় খবর, ফ্রান্সের জন্য সুখবর হলো বড় কোনো ইনজুরির সমস্যা নেই। এমবাপ্পে, দেমবেলে, বারকোলা, ওলিসে, থুরাম সবাই ফিট আছেন। মিডফিল্ডে এনগোলে কান্তে ও আলিডেমে চুয়েমেনি ভারসাম্য নিয়ে দিচ্ছেন, আর রক্ষণে উইলিয়াম সালিবা ও দায়ো উপামেকানো শক্ত ভিত্তি করেছেন। অন্যদিকে সুইডেনও বড় কোনো ইনজুরি ছাড়াই মাঠে নামছে। প্রধান কোচ গ্রাম পটার আক্রমণে ভিক্টর গিওকেরেস ও আলেকজান্ডার ইসাকের উপরই সবচেয়ে বেশি ভরসা রাখবেন। তবে সুইডেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ খেলোয়াড়দের মানের পার্থক্য। প্লে অফ পেরিয়ে বিশ্বকাপে আসা দলটি এখন টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি। ম্যাচের গুরুত্বপূর্ণ ট্যাকটিক্যাল লড়াই, এই ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় লড়াই হবে সুইডেনের দুই স্ট্রাইকার ভিক্টর গিওকেরেস ও আলেকজান্ডার ইসাকের সঙ্গে ফ্রান্সের সেন্টার ব্যাক জুটি উইলিয়াম সালিবা ও দায়ো উপামেকানোর। সুইডেনের সাফল্যের বড় চাবিকাঠি হবে সরাসরি আক্রমণ, গতি এবং শারীরিক শক্তি ব্যবহার করে ফ্রান্সের রক্ষণভাগকে চাপে ফেলা। অন্যদিকে গ্রুপ পর্বে মাত্র 2 গোল হজম করা ফ্রান্সের ডিফেন্স, বিশেষ করে সালিবার নেতৃত্বে এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সেরা রক্ষণভাগ হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। যদি ফ্রান্স নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রাখতে পারে তাহলে সুইডেনের জন্য গোলের সুযোগ তৈরি করা মোটেও সহজ হবে না। দর্শক, এই ম্যাচে কারা জিততে পারে এবং গোলের ব্যবধান কত হতে পারে চাইলে আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।